সম্মানিত শিক্ষার্থী সমাজের কথা বলছেন, আমরা সবসময় মোস্ট ওয়েলকাম জানাই। আমরা ফুটপাতে বলছেন ব্যবসা করে, এটি আমরা একেবারে ঘোর বিরোধী। বাস স্টপেজটা করে দিলেই হবে না, ওটাকে ক্লিয়ার রাখার জন্য ট্রাফিক বিভাগকে দায়িত্ব দিতে হবে। একটি বলছেন রুটের ব্যবহারের কথা, তো রুটের ব্যবহারের কথা, এর বিরুদ্ধে আমরা সবসময় ব্যবস্থা নেই, আগামী দিনেও নেব। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বিনীত আহ্বান জানাচ্ছি সংশ্লিষ্ট পরিবহন মালিকদের, নেতৃবৃন্দদের, যে তারা যদি গাড়িটা ওখানে না আনেন তাহলে তার সমাধান অতীব সহজ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছেন সম্মানিত শিক্ষার্থী সমাজের কথা বলছেন, আমরা সবসময় মোস্ট ওয়েলকাম জানাই এবং এখনও জানাচ্ছি যে শিক্ষার্থীগণ আমাদের সাথে আসলে এবং আমাদের কাজে অনেক সহায়ক হবে। এবং আমরা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনেক আগে থেকেই করে থাকি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেখানে আসে তারা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে এগিয়ে আসেন ভলান্টারিলি, সবসময় তারা মোস্ট ওয়েলকাম এবং আমরা এটিকে সাধুবাদ জানাই। আমি কিন্তু আমার প্রথম বক্তব্যে 4টা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনার ফুটপাতে বলছেন ব্যবসা করে, এটি আমরা একেবারে ঘোর বিরোধী এবং এটি কিন্তু শুধু আমাদের একা পুলিশের পক্ষে সম্ভব নয়। এর সাথে যে সকল প্রতিষ্ঠান যারা জড়িত সবাইকে আমরা যদি কাঁধে কাঁধ মিলে কাজ করি তাহলেই সম্ভব। এবং আমরা কিন্তু এক্ষেত্রে জিরো টলারেন্সের নীতিতে বিশ্বাস করি। ট্রাফিক লাইটের কথা বলেছেন, আপনি দেখবেন যে ঢাকা শহরে একমাত্র গুলশান বাদে এই মুহূর্তে গুলশানও 2-4টি ইন্টারসেকশনে কোথাও ট্রাফিক লাইট নাই, সিগন্যাল নাই। আমরা ট্রাফিক সিগন্যালাইজেশনের উপর একেবারে দৃঢ় বিশ্বাসী যে এই কাজটি যদি যথাযথ প্রতিষ্ঠান করে দেন তাহলে কিন্তু আমাদের জন্য সবার জন্য মঙ্গল। কারণ তখন কি হবে, তখন বাস্তবতাটা কি, একটা ইন্টারসেকশনে যদি একজন ভদ্রলোক 5 মিনিট দাঁড়িয়ে থাকেন তখন কিন্তু ট্রাফিক পুলিশকে ব্লেম দেবে না। আমি আবারও বলছি যে আমাদের কাজটি হলো এনফোর্সমেন্ট করা, যে ট্রাফিক সিগন্যালের লাল বাতি দেখে গাড়িটা তাকে লাল বাতি অনুসরণ করলো না, আমি তাকে আই উইল পারসু হিম, ঠিক আছে? অতএব আমরা ট্রাফিক সিগন্যাল বাস্তবায়ন হোক এটি আমরা চাই এবং যত তাড়াতাড়ি হবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গল। এ প্রসঙ্গে আমি আরেকটি কথা আপনাকে অবগত করতে চাই যে এখানে চাঁদাবাজের কথা আসছে, এর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমাদের যে সিনিয়র ম্যানেজমেন্ট আছেন তারাও বিশ্বাসী। আমাদের কোনো পুলিশ সদস্য, ট্রাফিক পুলিশ সদস্য যদি এর কর্মকাণ্ডে জড়িত থাকে দয়া করে আপনারা আমাদেরকে ইনফর্ম করেন, আমরা তার বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। পরিবহন ব্যবস্থাপনাকে সার্বিকভাবে যানজটমুক্ত, সন্ত্রাসমুক্ত বলেন, নিরাপদ বলেন করতে হলে একটা সম্মিলিত প্রয়াস ছাড়া হবে না। কারণ বিষয়টি কনসার্ন অনেকে, যেমন সিটি কর্পোরেশন যদি আমাকে কোঅপারেশন না করে, আমাদের চালকদের দোষ আছে এবং অভ্যাস আছে এবং এটা বাস্তবতা যে যেখানে হাত দেখায় সেখানে যাত্রী উঠানো হয় এবং রাস্তার মাঝখানে যাত্রীও ভাবে এমন যে আমার বাড়ি যেখানে এখানেই নামাই দিতে হবে, কারণ ইট হ্যাজ বিকেম এ প্র্যাকটিস অ্যান্ড হ্যাবিট যে আমরা দীর্ঘদিন থেকে এভাবে চলছি, বিশেষ করে শহরতলিতে। তো এই বিষয়টা কিন্তু ঠিক নয়। এখানে সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে। আমি গতকালের মিটিংয়ে স্পষ্ট করে বিআরটিকে বলেছি, যার যার দায়িত্ব তাকে নিতে হবে। এর জন্য সম্মিলিতভাবে কাজ করলে কার কি দায়িত্ব, কে কি অবহেলা করছে একে অপরেরটা দেখবো। কিন্তু আমাদের মালিক এবং শ্রমিকের পক্ষে আমাদের যে দায়িত্ব নেওয়া উচিত, আমাদের যে চেষ্টা করা উচিত, ঐক্যবদ্ধ থাকা উচিত, এই ব্যাপারে আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আজকেও প্রতিজ্ঞা করছি, আমরা চেষ্টা করে যাব। এবং আপনারা সকলে যদি সহযোগিতা করেন, আমি বিশ্বাস করি আমাদের কাঙ্ক্ষিত যদি 10 হয় লক্ষ্যে পৌঁছা, আমরা অচিরেই 4-3 যেতে পারবো। পরবর্তীতে আমরা 5 ক্রস করবো, এক সময় 10-এর কাছাকাছি আমরা যাব। সিটি কর্পোরেশন যদি আমাকে বাস স্টপেজ নির্ণয় করে না দেয়, আমি বলেছি যে শহরতলিতে কোথায় বাস দাঁড়াবে আপনাকে নির্ণয় করে দিতে হবে। কারণ আমি সিটি কর্পোরেশনের ট্যাক্স দেই, রোড ট্যাক্স দেই, মানুষ দেয়, সকলেই আমরা ট্যাক্স দিই। ফুটপাতটা মানুষকে চলার জন্য পরিষ্কার রাখতে হবে। হকার কোথায় যাবে, আমি কি হবে এটা আমারও হেডেক না। কারণ হকারকে আপনারা নির্দিষ্টকরণ করে দেন, জায়গা করে দেন, আমরা ওখানে গিয়ে হকার মার্কেটের থেকে কেনাকাটা করব। পৃথিবীর অনেক দেশে আছে, আমার দেশে হবে না কেন? এমন জায়গা আছে, সেগুলি তো বেদখল হয়ে আছে রাজনৈতিকভাবে। আমি প্রভাবশালী, আমি এক দল করি, আমি দখল করে রাখছি। তো সেগুলি আপনারা দেন না কেন? করে দিতে হবে। আমি কালকে বলেছি, আবারও সেটা বলছি যে বাস স্টপেজটা করে দিলেই হবে না, ওইটাকে ক্লিয়ার রাখার জন্য ট্রাফিক বিভাগকে দায়িত্ব দিতে হবে সিটি কর্পোরেশন, যে তুমি এটা পরিষ্কার রাখো। তাহলে আমরা কোনটা পারবো, যে এই রুটে কতগুলি গাড়ি কত পার মিনিটে এখান দিয়ে পাস হয়, এটা পরিসংখ্যান করে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বা আমরা এক্সপার্ট দিয়ে পরীক্ষা, ওই অনুযায়ী আমার এখানে যাত্রীটা উঠানোর জন্য কত সময় এই বাসটা স্টপ করা উচিত, কয়টা বাস আসে মিনিটে, কয়টা বাস থাকে, আমরা সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো। যদি আমার গাড়ির ড্রাইভার এসে দেখে যে বাস স্টপে লেখা আছে
এখানে হকার বসে আছে, এখানে মানুষ কেনাবেচা করে, তাহলে এটার উপরে তো আমার ড্রাইভার যেতে পারবে না, রাস্তার পাশেও যেতে পারবে না, সে রাস্তার মাঝে দাঁড়াবে, পিছনে তো আপনার ট্রাফিক জ্যাম হয়েই যাবে। তাই বলছিলাম যে সকলের সাথে আমরা সকলে কথা বলবো, সকলে মিলে সম্মিলিত প্রয়াস দেব এবং এই জিনিসগুলি আপনারা দয়া করে উল্লেখ করতে হবে। আমরা সকলে জানি যে অপরিকল্পিত নগরায়ণ আমাদের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এই যে প্যারামিটার্স কি আছে সেটা আপনারা বিআরটিএতে পাবেন। সেখানে কোনোদিনই বিশ্লেষণ অনুযায়ী যে ভাড়া হয় সেটা আমরা পাই না। বিশ্লেষণ করার পর দেখা গেল যে পার কিলোমিটার 1.5 কিলোমিটার, হঠাৎ করে মন্ত্রীরা কাইটে দিয়ে 1 কিলোমিটার করে দিল তার এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে। সো এই বিষয়গুলো আমরা একসময় বলেছিলাম যে আপনারা পাবলিকলি ডিক্লেয়ার করে দেন যে কত টাকা আমাদের ব্যয় বিশ্লেষণ আসে। আরেকটি কথা হচ্ছে যে গাড়ির মূল্য আমার জন্য 10% প্রফিট রাখা হয়, কিন্তু গাড়ি কত দিয়ে আনা হলো এবং কত দিয়ে বিক্রি হলো সেটার কোনো কিন্তু ওনারা সেই জিনিসটাকে প্রদর্শন করে না, কন্ট্রোল করে। হ্যাঁ, আপনাদের কাছে আমাদের বিনয়িত নিবেদন, আপনারা ইন্টেনসিভ রিপোর্ট করেন, অনুসন্ধানী রিপোর্ট করেন, আমাদের বিরুদ্ধে করেন, কিন্তু অনুসন্ধানী রিপোর্ট করেন যে আমরা আসলে কি করছি না করছি।